নেপচুনে একদিন। রূপসী আজ অনেক উত্তেজিত। সে এবার নেপচুন গ্রহে যাচ্ছে, সেই রহস্যময় নীল গ্রহ যেখানে হীরা বৃষ্টি হয়। রকেটে চেপে সে উড়ে চলল, আর চারপাশে অসংখ্য নক্ষত্র জ্বলজ্বল করছিল। তার কাছে ছিল আনলিমিটেড অক্সিজেন, তাই সে একদম নিশ্চিন্ত। নেপচুনে প্রথম পা। রূপসীর রকেট ধীরে ধীরে নেপচুনের বায়ুমণ্ডলে প্রবেশ করল। এই গ্রহ ছিল একেবারে স্বপ্নের মতো, চারপাশে শুধুই নীল গা নীল। বাতাস খুব দ্রুত বইছিল, এত জোরে যে পৃথিবীতে থাকলে নিশ্চয়ই উড়ে যেত। কিন্তু রূপসী অবাক হয়ে দেখল, সে উড়তে পারছে। ওহ মা, আমি তো উড়ছি! সে হাত পা ছড়িয়ে শূন্যে ভেসে রইল, আর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে লাগল। হীরার বৃষ্টি। হঠাৎ করে আকাশ থেকে কিছু ঝলমলে বস্তু পড়তে লাগল। রূপসী প্রথমে ভাবল এগুলো হয়তো বরফ, কিন্তু না, এগুলো হীরা। এই গ্রহে সত্যিই হীরার বৃষ্টি হয়, সে অবাক হয়ে বলল। ছোট ছোট হীরা বাতাসে চকচক করছিল, মাটিতে পড়েই সেগুলো জমে যাচ্ছিল বিশাল হীরার পাহাড়ের মতো। রূপসী একটা ছোট্ট হীরা হাতে নিল, এটা একেবারে স্বচ্ছ, সুন্দর। পৃথিবীতে থাকলে তো সবাই পাগল হয়ে যেত, সে হাসতে হাসতে বলল। নেপচুনের ঝড়। হঠাৎ দূর থেকে এক বিশাল নীল ঝড় আসতে লাগল। রূপসী জানত, নেপচুনে পৃথিবীর তুলনায় ৯ গুণ বেশি শক্তিশালী ঝড় হয়। কিন্তু সে ভয় পেল না, বরং সে বাতাসের সাথে ভেসে যেতে লাগল, ঠিক যেন কোনো পাখির মতো। এটা তো অনেক মজার, সে বলল। বাতাস তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল এক রহস্যময় জায়গার দিকে। নীল সাগর আর ভাসমান দ্বীপ। ঝড়ের শেষে সে দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য, একটা ভাসমান দ্বীপ। নেপচুনের বায়ুমণ্ডলের মধ্যেই বিশাল বিশাল গ্যাসের দ্বীপ তৈরি হয়েছে, আর তার নিচে এক বিশাল নীল সাগর। কিন্তু এই সাগর পানির না, বরং তরল হাইড্রোজেন আর হিলিয়ামের। রূপসী দ্বীপের ওপর নামল, আর আকাশের দিকে তাকিয়ে দেখল বিশাল বিশাল চাঁদের মতো বরফের টুকরো ঘুরছে। এই গ্রহ ছিল একেবারে অন্যরকম, যেন একটি নীল রঙের স্বপ্ন। পৃথিবীতে ফিরে যাওয়া। অনেকক্ষণ নেপচুনে উড়ে উড়ে, হাঁটাহাঁটি করে, হীরা কুড়িয়ে রূপসী ভাবল, এবার ফেরার সময় হয়েছে। সে আবার রকেটে উঠল, আর ধীরে ধীরে নেপচুনকে পেছনে রেখে পৃথিবীর দিকে রওনা দিল। তার মনে হচ্ছিল সে যেন স্বপ্নের রাজ্য থেকে ফিরে যাচ্ছে। একদিন আমি আবার নেপচুনে আসব, সে মনে মনে প্রতিজ্ঞা করল, আর রকেট নিয়ে নীল গ্রহটাকে বিদায় জানাল। শেষ।